আমার শখের মায়াবতী, তুমি এমন কিছু মানুষকে ঠকিয়েছো না, যেটা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। তুমি আমার ফ্যামিলির মানুষকে ঠকিয়েছো, তুমি আমার মাকে ঠকিয়েছো, তার থেকে আরো কিছু তুমি এমন একটা মানুষকে ঠকিয়েছো না, যে তোমাকে পাওয়ার জন্য প্রতিনিয়ত ফ্যামিলির সাথে যুদ্ধ করেছে। যাক, সবশেষে একটা কথা, মানে তোমারে আমি পাগলের মতো ভালোবাসছিলাম, তো তাই তুমি আমাকে ঠকিয়েছো। তো আমি মানুষটা সহ্য করতে পারছি, তুমি অন্য কাউকে এরকম ভাবে ঠকিও না, কারণ আমি হয়েছি বুইলা সহ্য করতে পারছি, অন্য কেউ সহ্য করতে পারতো না। ঠিক আছে, আর তোমার কাছে তো তোমার ফ্যামিলি বড়, ঠিক আছে, মানে আমি আমি তো এতিম একটা পোলা, আমার কোনো ফ্যামিলি নাই। মানে আমি এমন এক জায়গা থেকে ডিজার্ভ করি, মানে আমার বলতে আমি ছাড়া আর কিছু নাই তোমার কাছে, এইটা মনে হয়। ঠিক আছে, কিন্তু আমারও ফ্যামিলি আছে না, তোমার ফ্যামিলি যতটা মানে আমাকে মাইনা নিবে না নাকি, এইটা মানে আমার মাথাতে ধরে না। ঠিক আছে, এখন ওইটা তোমার ফ্যামিলির বিষয়, কিন্তু তুমি এইটা ভাবো না যে তোমারে পাওয়ার জন্য আমি কতটা কষ্ট করেছি। মানে আমারও ফ্যামিলি আছে, আমি এতিম না, ঠিক আছে, আর আমি মানে রাস্তার একটা পোলা না। মানে আমার আমার যে আমি যে রাস্তা থেকে ডিজার্ভ করি এরকম না, আমারও ফ্যামিলি আছে। তো আমার ফ্যামিলিও তোমাকে মানা লাগবো না, কিন্তু সেইটার জন্য আমি প্রতিনিয়ত লড়াই করেছি, তুমি জানো না হয়তো। তো তুমি আমাকে কষ্ট দিছো, ঠিক আছে, আমি সহ্য করতে পারছি, কিন্তু তুমি এখন যার সাথে আসো তাকে কষ্ট দিও না, ঠিক আছে, কারণ সে হয়তো সহ্য করতে পারবে না। আমি মানে তুমি আমাকে এমন ভাবে ঠকাইছো, আমি তোমার মানে আমার দোষটা হইতাছে কি, আমি তোমারে ভুলতে পারতেছি না, এটা হইতাছে আমার বড় সমস্যা। তো দোয়া করি ভালো থেকো আর ভালো রেখো প্রিয় মানুষটাকে। এই আমিটাও বদলে যাব একদিন। আর তুমি একটা জিনিস মনে রাখো, আমিও মনে করো একটা ফ্যামিলি থেকে ডিজার্ভ করি, ঠিক আছে, আমি গরিব হইতে পারি, কিন্তু আমিও একটা ফ্যামিলিতে বসবাস করি, মানে আমারও একটা পরিবার আছে, আমারও ভাই ব্রাদার বন্ধু বান্ধব মা বাবা আছে। তুমি ভাইবো না আমি একটা এতিম ছেলে, মানে আমাকে কষ্ট দিছো, যা করছো, মানে তোমার ফ্যামিলি তোমার কাছে বড়, আমি এটা বুঝাইতে চাইছি, তোমার ফ্যামিলি তোমার কাছে বড়, কিন্তু আমার কোনো ফ্যামিলি নাই। মানে আমি আমি একটা এতিম একটা পোলা মনে হয় তোমার কাছে, ঠিক আছে, মানে তোমার ফ্যামিলির কথা শুই না, তোমার ফ্যামিলিকে অনেক ভালোবাসো, আর আমি আমার ফ্যামিলি মানে আমি তোমার উপর পাগল, তো তাই আমার ফ্যামিলি বলতে কিচ্ছু নাই, এরকম কিছু ভাবো তুমি হয়তো। যাক, দোয়া করি তুমি যতটা কষ্ট দিছো না আমাদেরকে, মানে আমাকে বিশেষ কইরা, ঠিক আছে, তো দোয়া করি ভালো থাকবা, ইনশাল্লাহ ভালো থাকবা। আমার মা একটা কথা বলে জানো কি, বাবা তোর থেকে যেটা চইলা গেছে না, ওইটা ফিসামিনিল্লাহ বইলা ছাইরা দে, আর যেটা তোর জন্য অপেক্ষা করতেছে ওইটা আলহামদুলিল্লাহ বইলা বুকে জড়াই নে। তো আমিও মানুষটা একদিন বদলে যাব হয়তো, তোমার নামও ভুইলা যাব, তোমার স্মৃতিও ভুইলা যাব, কিন্তু তুমি আমারে যে কষ্ট দিছো না, এইটা কখনো মানে আমি ভুইলা যাইতে পারি, তুমি ভুইলা যাইতে পারো, কিন্তু প্রকৃতি কখনো বলে না। এইটার মানে এই কষ্ট দেওয়াটা হয়তো সময়ের সাথে পাবা, বুঝবা না, ঠিক আছে, কিন্তু তুমি এটা পাবাই পাবা। এইটার এইটা এইটা আমার যে কষ্টটা দিছো না, এইটার ঠিক আছে ফল তুমি একদিন না একদিন পাবাই পাবা, হয়তো আগে পাবা নয়তো পরে পাবা, কিন্তু পাবা, নিশ্চিত পাবা। একটা মানুষকে ঠকাইছো না, তুমিও ঠকবা। তো দোয়া করি আল্লাহ তোমার সাথে ভালো কিছু করুক। আমারে ঠকাইছো ঠকাইছো, অন্য কাউরে ঠকায় না ভাই, ঠিক আছে, আমি আর তুমি ভাইবো না, আমি এতিম একটা পোলা, ঠিক আছে, আমারও ফ্যামিলি আছে, ঠিক আছে, তোমার কাছে তোমার ফ্যামিলি ইম্পর্টেন্ট না, তো তোমার ফ্যামিলি নিয়ে থাকো। যাক, দোয়া করি ভালো থাকো আর ভালো রেখো প্রিয় মানুষটাকে, আমার শখের মায়াবতী।